কেন নিট পরীক্ষা নেওয়া আদৌ সাংবিধানিকভাবে বৈধ, যদিও মেডিকেল কলেজগুলো রাজ্যের হাতে তৈরি কিন্তু কেন্দ্র কেন নিট নিতে পারে? তার কারণ 1974-75 সালে এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী শিক্ষাকে আম্বেদকরের যে সংবিধান সেখানে যে রাজ্য তালিকায় ছিল সেখান থেকে যৌথ তালিকায় নিয়ে যায়। এর ফলে অনেক রাজ্য কিন্তু প্রতিবাদ করেছিল। এই নিট পরীক্ষা আমরা বিরোধিতা করি, এটা প্রতিবাদ করেছিল পশ্চিমবঙ্গ যে তৃণমূল সরকার প্রতিবাদ করেছিল, তামিলনাড়ু যে সরকার প্রতিবাদ করেছিল, অনেকে প্রতিবাদ করেছিল, বিশেষত যাদের শক্তিশালী রাজ্য বোর্ড আছে সেই রাজ্যগুলো প্রতিবাদ করেছিল। কোর্ট সুপ্রিম কোর্ট অব্দি গেছিল। সুপ্রিম কোর্টে একবার নিটকে অসাংবিধানিক ঘোষণা করা হয়। ঘোষণা কে করেন? শেষ বাঙালি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জাস্টিস আলতামাস কবির। এমার্জেন্সি পরবর্তী ক্ষেত্রে কিন্তু ইন্দিরা গান্ধীর অনেক ক্ষতিকারক বদলকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু এইটাকে সরিয়ে দেওয়া হয় না। অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে কেন্দ্র সরকার এখনো এমার্জেন্সি চালাচ্ছে। এবার তাই নেক্সট স্টেপে চলে গেল এই আর্থসামাজিক শ্রেণী, বাঙালি আর্থসামাজিক ভাবে শক্ত শ্রেণী, এরা দিল্লি বোর্ডের স্কুলেই চলে গেল ডাইরেক্ট। তখন বা পশ্চিমবঙ্গ বোর্ডে থাকলো কারা? যারা আর্থসামাজিকভাবে অতটা শক্তিশালী নয়, অর্থাৎ নীতি প্রণয়নে অতটা সবল নয়। এইটাই, এটা খুব ভয়ঙ্কর জিনিস হয়েছে। আমি আবার একবার বোর্ড এবং মাধ্যমের প্রশ্নটা এবার ফিরি, যেটা বলছিলাম। আমি সাউথ পয়েন্ট স্কুলে পড়তাম। পশ্চিমবঙ্গ বোর্ড বাংলা প্রথম ভাষা, ইংরেজি মাধ্যম, এই করে আমি জয়েন্টে সেকেন্ড হয়েছি। এই করে আমি বায়োলজি অলিম্পিয়াডে কোয়ালিফাই করেছি। এই করে আমি মেডিকেল কলেজে ডাক্তারি পাস করেছি। এই করে আমি বিশ্বের সেই সময়কার, আমি র্যাঙ্কিংগুলো এখন জানি না, তবে 1, 2, 3, 4 মধ্যেই থাকে, বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছি। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় এমআইটিতে পোস্টডক করেছি। এই ব্যবস্থাতেই আমি স্কুলে কখনো হিন্দি পড়িনি। আমি আমার যে সিলেবাসে যেখানে বড় হয়েছি, এখানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা সম্বন্ধে আমাকে পড়তে হয়েছে। সিবিএসসিতে পড়া নিষিদ্ধ, ঠিক আছে, নেই। এবার কথাটা হচ্ছে যে আমার পরের প্রজন্ম এর একটাও পাবে না যদি সে দিল্লি বোর্ডে থাকে, ঠিক আছে। সে একটা শিকড়হীন, বাংলা সম্বন্ধে কোনো ধারণাহীন, শশাঙ্কর নাম না শোনা, প্রতাপাদিত্যর নাম না শোনা, মুসা খান নাম না শোনা, কেদার রায়ের নাম না শোনা, কিন্তু আকবর এবং মানসিংহের নাম শোনা একজন আত্মবিস্মৃত এবং ভয়ঙ্কর অবস্থায় আত্মঘৃণায় ভোগা একজন বাঙালি তৈরি হবে, বা সে নিজেকে বং বলবে হয়তো। এবার এই যে ওপর যখন দেখলাম যে ইংরেজি মাধ্যম থেকেই পাচ্ছে, আসলে দিল্লি বোর্ড থেকে পাচ্ছে, তখন বা আমাদের মনেই হয় আমি তাহলে ইংরেজি মাধ্যমে নিয়ে যাই। এবং পশ্চিমবঙ্গ সরকার যে রেসপন্সটা করছে, অনেক ক্ষেত্রে দেখবে পশ্চিমবঙ্গ সরকার এখন একই পশ্চিমবঙ্গ বোর্ডের স্কুলে ইংরেজি মাধ্যমটা খুলে দিচ্ছে। কিন্তু বিষয়টা তো মাধ্যমের নয়, অবশ্যই আমাদের ইংরেজি শিখতে হবে, অবশ্যই। বাংলা পক্ষ স্পষ্ট বলে যে ইংরেজির বিরুদ্ধে, ইংরেজি ইংরেজি, এই যে আমরা বলবো না জেন্টেলম্যান ফ্রম লন্ডন, এগুলো বলা ঠিক হয়নি। আমার কৈশোরের এই ধরনের কথাগুলো ভুল ছিল। ফটফট করে ইংরেজি বলবে, কোনো সমস্যা নেই, কারণ সারা বিশ্বের জ্ঞান বিজ্ঞানের দুনিয়া, সার্ভিস ইন্ডাস্ট্রি আমার ইংরেজি ভিত্তিক। কিন্তু এতে যে সমাধানটা চাওয়া হচ্ছে সেটা হবে না। সেই সমাধানটার ব্যবস্থা করছে কে? ডিএমকে তামিলনাড়ুতে। তারা বলছে এই নিট ব্যবস্থা বন্ধ করো। অর্থাৎ দিল্লি বোর্ডে পড়লে যে বিশেষ একটা সুবিধা, এই স্পেশাল ইনসেন্টিভ, যার ফলে আমার বোর্ডগুলোকে তুমি আসলে শুকিয়ে দিচ্ছ, এটা বন্ধ করতে হবে। তার মানেটা কি? কেন নিট পরীক্ষা নেওয়া আদৌ সাংবিধানিকভাবে বৈধ, যদিও মেডিকেল কলেজগুলো রাজ্যের হাতে তৈরি কিন্তু কেন্দ্র কেন নিট নিতে পারে? তার কারণ 1974-75 সালে এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী শিক্ষাকে আম্বেদকরের যে সংবিধান সেখানে যে রাজ্য তালিকায় ছিল সেখান থেকে যৌথ তালিকায় নিয়ে যায়। রাজ্য তালিকা কি?
আমাদের সংবিধানে 3টি তালিকা রয়েছে, কেন্দ্র তালিকা, যৌথ তালিকা, রাজ্য তালিকা। কেন্দ্র তালিকা হচ্ছে যে যে বিষয়ে শুধু কেন্দ্র আইন বানাতে পারে, মানে যেরকম পররাষ্ট্র থেকে প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা, ঠিক আছে। তোমার রাজ্য তালিকা কি, যেটা নিয়ে শুধু রাজ্য আইন বানাতে পারে, যেরকম জমি, জনস্বাস্থ্য। যৌথ তালিকা কি, যেটা নিয়ে কেন্দ্র রাজ্য দুজনেই আইন বানাতে পারে, নীতি প্রণয়ন করতে পারে, কিন্তু কেন্দ্র রাজ্য যদি সংঘাত হয় তাহলে কেন্দ্রেরটা বহাল থাকবে। এই যে ইন্দিরা গান্ধী এমার্জেন্সির সময় করেছিল, এবং এমার্জেন্সি পরবর্তী ক্ষেত্রে কিন্তু ইন্দিরা গান্ধীর অনেক ক্ষতিকারক বদলকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু এইটাকে সরিয়ে দেওয়া হয় না। অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে কেন্দ্র সরকার এখনো এমার্জেন্সি চালাচ্ছে, ইন্দিরা গান্ধী এমার্জেন্সি চালাচ্ছে। এর ফলে অনেক রাজ্য কিন্তু প্রতিবাদ করেছিল। এই নিট পরীক্ষা আমরা বিরোধিতা করি, এটা প্রতিবাদ করেছিল পশ্চিমবঙ্গ যে তৃণমূল সরকার প্রতিবাদ করেছিল, তামিলনাড়ুর যে সরকার প্রতিবাদ করেছিল, অনেকে প্রতিবাদ করেছিল, বিশেষত যাদের শক্তিশালী রাজ্য বোর্ড আছে সেই রাজ্যগুলো প্রতিবাদ করেছিল। কোর্ট, সুপ্রিম কোর্ট অব্দি গেছিল। সুপ্রিম কোর্টে একবার নিটকে অসাংবিধানিক ঘোষণা করা হয়। ঘোষণা কে করেন? শেষ বাঙালি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জাস্টিস আলতামাস কবির। এবং এত পলিটিক্যাল প্রেশার ছিল তার উপর যে এটা তিনি তার কার্যকালের শেষ দিনে, কর্মজীবনের শেষ দিনে তিনি এই ডিসিশনটি দেন। বিজেপি আসতেই তার 2-3 বছরের মধ্যে এটাকে আবার রিওপেন করে এটাকে রিভার্স করে দেওয়া হয়, অর্থাৎ নিট আবার বৈধ হয়ে যায়। নিটের কারণে অনেকে যারা পাওয়ার কথা, তারা ডাক্তারি পাওয়ার কথা তারা পাননি, এবং অর্থাৎ ডাক্তারি এই যে পরীক্ষাগুলো, প্রবেশিকা পরীক্ষাগুলো নেওয়া হয়, সেটা কিন্তু কয়েকটা হাতে গোনা 2-3 হাজার ছেলেমেয়ের কেরিয়ার করে দিতে নয়। একটা রাজ্য মেডিকেল কলেজ এবং মেডিকেল শিক্ষা ব্যবস্থা এটা তৈরি করে, সেটা হচ্ছে যাতে আমাদের বাংলার জনগণ, সেই এলাকার জনগণ, তারা যেন স্বাস্থ্য পরিষেবা পায়, তার জন্য প্রশিক্ষিত কর্মী তৈরি করার জন্য। ডাক্তার হচ্ছে স্বাস্থ্য বিজ্ঞানে প্রশিক্ষিত কর্মী একজন। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন, পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।